তোমার মায়ের কিচ্ছু হবে না। কিন্তু পাপা, আমি মাকে একবার দেখতে চাই। আরে ইয়াশ, ও তোমাকে বাবা কেন বলছে? ইনি আমার বাবা, তো বাবাকে কি বলবো? রাজ, তুমি নিশ্চিত থাকো, আমি তোমার মাকে কিচ্ছু হতে দিব না। কিন্তু তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ বাবা? ইয়াশ, এখানে কি নাটক চলছে? ও তোমাকে কখন থেকে বাবা বলছে আর তুমি ওকে কিচ্ছু বলছো না? পাপা, এই সেমরিটা কে? চল হাট, এটা কোনো সেমরি না, এটাই তোমার দ্বিতীয় মা। তখনই ডাক্তার ওর মায়ের রিপোর্ট নিয়ে ইয়াশদের কাছে আসে। ডক্টর, মাম্মি ঠিক আছে তো? এই দেখেন আপনার বইয়ের রিপোর্ট, ওনার আরেকটি বাচ্চা হবে। আরে বেবি, তোমার কি হয়েছে? আমার বুকে ধুকবুকুনি বেড়ে গেছে, জলদি আমাকে হসপিটালে অ্যাডমিট করো। স্যার, আমার পুরো কথাটা তো শুনবেন। আমি কিচ্ছু শুনবো না, চলে যাও এখান থেকে। আমি সব বুঝে গেছি। ছোট, এটা একটু ধরো, আমি ওকে এখনই বলছি। তুই আমার স্বামীর উপর হাত কিভাবে উঠালি? জানিস ওকে? আমরা এখন যাচ্ছি, তোর যা ইচ্ছা কর গিয়ে। তখনই ইয়াশ তার প্রথম স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে চলে যায়। রিয়া হয়তো আর বাঁচবে না। তার কিছুদিন পরেই রিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেয়। বন্ধুরা, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। তাই পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে স্যাড ইমোজি লিখে পাঠিয়ে দাও।